খুলনা দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মার্কেট সংলগ্ন নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে ছাত্রদল নেতা রাসিকুল আনাম রাসুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার ১৬ মার্চ বেলা আনুমানিক 11:30টার দিকে দুজন সন্ত্রাসী মোটরসাইকেল যোগে এসে তাকে ৩টি গুলি করে পালিয়ে যায়। নিহত রাসুর মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। ব্যবসা প্রতিষ্ঠান সর্বক্ষণই ওখানে থাকে, রাত ৯টা-১০টা পর্যন্ত থাকে। আমি মূলত চালের ব্যবসা করি খান রোডে, এখান থেকে ধরুন কোয়ার্টার কিলো দূর দোকানে রয়েছি। তখন দেখলাম একটি সিএনজিতে করে চিল্লাতে আসছে, তখন দোকান থেকে বেরোলাম। বললে একটা ছেলে বলতেছে, কাকা আমি রাসুকে দেখলাম। হ্যাঁ, রাসু মানে যে মারা গেল ভিকটিম, তারই ইমিডিয়েট বড় ভাই, ওকে দেখলাম চিল্লাচ্ছে যে আসলে গুলি করছে। তখন আমি একটা ছেলে বললাম, তাড়াতাড়ি চলো তো, কী হয়েছে? তখন স্পটে যেয়ে দেখি যে মানে ওর বড় ভাইটা কাঁদতে কাঁদতে গাড়ি তুলতেছে মোটরসাইকেলে। আর ওখানে যেয়ে শুনলাম ওর যে কর্মচারী সার্বক্ষণিক যে ওখানে থাকে, সে বলে দুটো লোক স্পটে আসছে, এসে মুখে কিন্তু মাস্ক নাই, বলে যে মাস্ক নাই। তো একজনে ওই ছেলেটা, ওর নাম হচ্ছে সাকিব, ও হচ্ছে ঠেলা গাড়িতে ভ্যানে করে মালটার টানে, আবার ওর দোকানে ম্যানেজারের মতো কাজ করে, মোটামুটি বেশ দায়িত্ব নিয়ে কাজ করা অশিক্ষিত। ছেলেটা মাঠে কাজ করতে আমি চিনি ছোটোবেলা থেকে, মধ্যরঙায় বাড়ি। ওর সাথে কথা বললাম, তো বললো যা আমার একজনে পিস্তল ঢেকে রাখছে, আরেকজনে পাঠিয়ে 3টা গুলি করছে, গুলি করার সাথে সাথেও পড়ে গেছে। জি, মাথায়। তাই ও বললো যে 2টা মাথায়, আমি এখনো ভালো করে দেখিনি। ও নিজে বললো যে 3টে গুলি মাথায় ঠেকা রাখছে, আর আমার একদম পিস্তল বলে ছোটো ছোটো পিস্তল, একজন আমার ঠেকা ধরছে আর একজনে গুলি করছে।